নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব নতুন এক রেসিপি, মুগ ডাল দিয়ে লাউ। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই বাড়িতে এই রেসিপিটা হয়ে থাকে। তো আমি যেভাবে রেসিপিটা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমি 1.5 কাপ মতো মুগ ডাল নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ লাউ। লাউটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে। মুগ ডাল ভেজে নিয়ে রান্না করলে ডালের স্বাদটা খুব ভালো হয়। তো অনবরত নাড়তে থাকতে হবে যাতে ডালটা পুড়ে না যায়। আর ফ্লেমটা কিন্তু কখনো বাড়িয়ে দেওয়া যাবে না, একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। তো নাড়তে চাড়তে মুগ ডাল থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর মুগ ডালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে ডালগুলোকে নামিয়ে নেব। ডালগুলোকে নামিয়ে নেওয়ার পর খুব ভালো করে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে, না ধুয়ে রান্না করলে সেটা স্বাস্থ্যের পক্ষে খারাপ হবে। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি কড়াইতে ডাল দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। প্রথমে আমি হাই ফ্লেমে জলটা ফুটিয়ে নিচ্ছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটাকে লোতে করে দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো ডাল আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আমি ঢাকা তুলে নিয়েছি। তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ডাল আর কাটা দিয়ে ফুটে নেওয়ার প্রয়োজন নেই। তো তবুও তোমাদের যদি মন চায় একটু কাটা দিয়ে ঘুটে নিতে পারো। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ডালে অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে ডালের স্বাদটা খুব ভালো আসে। পরিমাণ মতো গরম জল দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডালটাকে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউয়ের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। হলুদ গুঁড়োকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো দিয়ে এবারে আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ডালটা ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ডাল ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি ডালগুলোকে নামিয়ে ফোড়ন দিয়ে নেব। লাউ যেহেতু সহজেই সিদ্ধ হয়ে যায়, তাই ডাল ফোটার সঙ্গে সঙ্গে লাউগুলোও কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ফোড়নের জন্য কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান দিয়ে আমি ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো গ্রেট করে রাখা আদা। এবার আদাটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে আমি ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডাল ঢেলে দেব। এভাবে ফোড়ন দিলে ডালের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। ফোড়ন দেওয়ার পরে আমি আরও 1 থেকে 2 মিনিট ডালটাকে ফুটিয়ে নেব। তো তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেরকমই রাখবে। দিয়ে দিলাম আরও 1/2 টিস্পুন নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি তোমরা পাতলা ডাল খেতে পছন্দ করো তো তোমরা সেই হিসাবেই ডালটা রাখবে। আর যদি একটু গাঢ় পছন্দ করো তাহলে আরও একটু ফুটিয়ে নেবে।
দিয়ে দিলাম সামান্য একটু চিনি। বন্ধুরা, রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।